কয়েকদিন ধরে হুমকি ধামকির পর অবশেষে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। সিরিয়ায় তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে শনিবার গভীর রাতে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। ছুড়েছে ৩ শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সাথে নিয়ে এর ৯৯% ধ্বংসের দাবি করেছে তেল আবিব। হামলার কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। প্রথমবারের মতো ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের অভ্যন্তরে ছোড়া হলো একের পর এক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল। গভীর রাতে জেরুজালেম তেল আবিবের আকাশসীমায় দেখা যায় বিপুল সংখ্যক ড্রোন। সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েল জুড়ে। বম শেল্টারে নেওয়া হয় অনেক বাসিন্দাকে। চলমান উত্তেজনার মধ্যে আগে থেকেই হামলা ঠেকানোর ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল তেল আবিব। আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয় একে একে ড্রোন ও মিসাইল। ইরানের হামলা ঠেকাতে ভূমিকা রেখেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনীও। হামলায় কেবল এক কিশোরী আহত হওয়ার কথা জানিয়েছে IDF। ইরান বড় আকারে সমন্বিত হামলা চালিয়েছে। মিত্রদের সাথে নিয়ে হামলা ঠেকাতে তৎপর আমরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন, ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। ইসরায়েলের সীমান্তের বাইরে ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে। কয়েকটি মাত্র ড্রোন পড়েছে ইসরায়েলে। একটি সামরিক ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা শুরুর পর জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে আশ্বস্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেন, আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা আছে ইসরায়েলের। ইসরায়েলের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আত্মরক্ষা বা আক্রমণ, যে কোনো পরিস্থিতির জন্যই পুরো প্রস্তুত আমরা। জয় আমাদেরই হবে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 4 দিন আগের একটি ভিডিও নতুন করে পোস্ট করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর কিছুক্ষণ পরই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করে IRGC। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়ে আরেকবার ভুল করেছে কুচক্রী দেশটি। যে কোনো দেশের দূতাবাস বা কনসুলেট সেই দেশের মাটি হিসেবে বিবেচিত হয়। আমাদের কনসুলেটে হামলা চালিয়ে তারা আমাদের ভূখণ্ডকেই আক্রান্ত করেছে। তাদের শাস্তি হওয়া উচিত, আর তা পাবেই। 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে তেল আবিবের হামলার পরই প্রতিশোধের হুঁশিয়ারি দেয় তেহরান। 7 ইরানি সেনা কর্মকর্তার মৃত্যু হয় ওই হামলায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।